আফগানিস্তান পারলেও বাংলাদেশ কেন পারে না? গত ম্যাচে আফগানিস্তান পিওর ওডিআই ব্যাটিংটা দেখাইছে। একটা ওডিআই ইনিংস আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন এটা আফগানিস্তানের ইনিংস দেখলেই বুঝতে পারবেন। বাংলাদেশ এখনো এটাই শিখতে পারলো না যে ওডিআই ইনিংসটা কিভাবে অ্যাপ্রোচ করে। আফগানিস্তানের 25 ওভার শেষে রান ছিল 207, সেই রান 50 ওভারে যেয়ে দাঁড়ায় 325-এ। আপনি যদি খেলাটা দেখে থাকেন তাহলে দেখবেন যে যখন 3 উইকেট পড়ে গেল, যখন আজমতুল্লাহ উমর যায় আসলো, তিনি কিন্তু ওই ডিফেন্সিভ অ্যাপ্রোচে যায়নি। হাসপাতুল্লাহ শাহিদী এবং ইব্রাহিম চাঁদনান যেমন ডিফেন্সিভ অ্যাপ্রোচে ছিল, আজমাতুল্লাহ উমর এসে ওই ডিফেন্সিভ অ্যাপ্রোচে যায়নি। তিনি এসে অ্যাটাক করা শুরু করছে। এই কাউন্টার অ্যাটাকের ফলেই ইংল্যান্ডের বোলিং লাইন আপ এবড়ো থেবড়ো হয়ে গেছে। ওই একটা ইনিংসে ওদের ইনিংসটা ক্যারি করে নিয়ে চলে গেছে। তারপরে নাবিও ঠিক ওই একই টেম্পোতে ব্যাট করে চলে গেছে। কিন্তু আপনি বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশ কি করে? বাংলাদেশ গত ম্যাচে কি হলো? ওপেনাররা ভালো 45 রান করলো, খুবই ভালো। মিরাজ এসে মারলো, মিরাজ আউট হয়ে গেল। তারপরে হৃদয় আসলো, শান্ত। হৃদয় তো সির্ফ পুঁতেছে, বল আসলেই পুঁতছে। শান্ত পুঁতছে। শান্ত রান করলো কত? 100+ বলে 77। আর হৃদয়ের কথা 24 বলে সে করছে 7 না 2। সো আফগানিস্তান যে সুন্দরভাবে খেলাটা খেলছে, তারা আপনাকে তো আপনার প্রথম ইনিংস থেকে আপনি ইনিংসের শুরুর বল থেকে তো আপনার 300 টার্গেট হওয়া উচিত না। আপনার ইনিংসটাকে 3-4 ভাগে ভাগ করা উচিত। আপনি প্রথমে 25 ওভার দেখতে পারেন, তারপর আপনি 30 ওভারের একটা টার্গেট সেট করেন, আমার 30 ওভার এত রান লাগবে, আপনি 35 ওভারে এত রান করবেন। দেন আপনি অ্যাপ্রোচ চেঞ্জ করেন। না, আমাদের প্রথম দিকে মারতে হবে। যখন আর বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে পার্থক্য হলো, ওই যে আফগানিস্তান ডিফেন্সিভ অ্যাপ্রোচে ছিল, আজমতুল্লাহ মজা এসে একটা এক্সেলারেশন করছে। বাংলাদেশের এই এক্সেলারেশন করার মতো প্লেয়ার নাই। ঠিক এই কারণেই তারা ওই যে 260-70-এর ভিতরে আটকাই থাকে বাংলাদেশ। আর জাকিরিয়া অনেক বলেন, মাহমুদুল্লাহ রিয়াদের কথাই বলি, গত ম্যাচে যা করছে করছে, কিন্তু তারা যে এক্সেলারেশন করবে, আমাদের তো উইকেটই পড়ে যায়, উইকেটই থাকে না। তারা অলরেডি, তারা যে এক্সেলারেশন করবে 30 ওভারের পরে এসে তাদের ক্রিজে চলে আসতে হয় 25 ওভারের ভিতরে। ঠিক এই কারণে বাংলাদেশ ওই 300 রানের ল্যান্ডমার্কটা ছুঁতে পারে না। আজ স্টিল না, বাংলাদেশ ওই 260 থেকে 70 রানের ইনিংসই ক্যারি করতে চায়। এটাই বাংলাদেশ ক্রিকেটের মেইন সমস্যা। আফগানিস্তান ক্রিকেট যেভাবে উন্নতি করছে, আমার তো মনে হয় অদূর ভবিষ্যতে 5-10 বছরের মধ্যে তারা যে কোনো একটা আইসিসি ট্রফি মেরে দেবে। আর বাংলাদেশের কথা আমরা নাই বলি, বাংলাদেশের যে অবস্থা, আমার মনে হয় না 10-15 বছর তারা কোনো ট্রফি পেতে পারে, কারণ তাদের উন্নতির কোনো ছাপ নাই। দিনেশ কার্তিক একটা কথা বলছিল যে বাংলাদেশ খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই, কোনো কিছু তাড়াতাড়ি রেজাল্ট হবে না, কুইক ফায়ার কিছু রেজাল্ট হয় না। আপনাকে প্রতিটা বক্স টিক করে যেই রেজাল্টের কাছে যেতে হবে। হোপফুলি বাংলাদেশ ক্রিকেট সামনে উন্নতি করবে, এবং শুভকামনা আফগানিস্তান টিমের জন্য। ধন্যবাদ।